মানে আমার ছোট ভাইয়ের বউ আসবে, তার জন্য নতুন বউর জন্য শাড়ি কিনা হয়েছে। দিদি আসছে তাই দিদির ড্রেসটা দিদিকে দেখাচ্ছি এরকম। আর এটা শোভার নানির জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহর শেষ রহমতে আজকে আম্মার জন্য সবজি রান্না করব, তার জন্য গাছের টাটকা পুঁইয়ের শাক উঠাইতে এসেছি। পুঁইয়ের ফলগুলো উঠে নিচ্ছি আগে। খুবই সুন্দর, মানে শাকটা হয়েছে একদম তরতাজা। আমি অল্প একটু সবজি রান্না করে দেবো আমার জন্য। একটু বাজারে বের হয়ে গেলাম, আর এই যে সারা না জানতেই আমি বের হয়ে এসেছি। এতটা ঘুরে যাওয়া লাগতেছে ওই পাশ দিয়ে, তার জন্য এখন পুলিশ ফাঁড়ি মাঠের সামনে দিয়ে বাজারের ভিতর দিয়ে ঢোকা অনেক মানে রিক্স, ভিড় প্রচণ্ড, তার কারণে পুলিশ ফাঁড়ি মাঠটা নিয়ে যাচ্ছে। তার কারণ একদম জ্যাম রাস্তা। এটা আম বাগান, এইটা কি বলে এখানকার, এই নাম কি এই জায়গার? আম বাগান। রাস্তায় ভিড় দেখেন। এখন আমি যাচ্ছি মানে সহজ রাস্তা দিয়ে আসা বাদ দিয়ে বাসার সামনে পিছন দিয়ে আসা লাগলো। ঘুম থেকে উঠেই প্রতিদিন ভাবি কি করব। চলে গেছিলাম বাজারে, বাজার থেকে এসে এখন কাজ করতেছি। দেখেন শোভা আমার সঙ্গে কি করে সব সময়। কি করব হ্যাঁ, এখন যাচ্ছি ওর বেতন দিতে ম্যাডাম স্যারের কাছে। আর ও কাছে আমার খারাপ লাগতেছে, তাই বলে দেখেন শুয়ে পড়তেছে। অনেক জোরে লাগলো। অনেক জোরে লাগলো তো বাহিরে কখন রান্না করব কখন কি করব বুঝতেছি না। রান্না করতেছি অনেকক্ষণ পর, বাহিরে কাজকাম সেরে এসে 3:30টায় রান্নাঘরে আসছি। রান্না করতেছি সবজি, এই যে সব রকম সবজি মাখায় চচ্চড়ি করব। ডাল চুলায় দেওয়া হয়েছে, যেহেতু ইফতারি তো খাওয়া হয় না সেরকম। আর কালকে বানাইছিলাম ওইগুলাই পড়ে আছে। এখন আছে এই যে ভাত। মাথাটা ঘুরতেছে। যে মাছ ধুচ্ছি, মাছে লবণ দিছি, লবণ দিয়ে দেখেন কতটা ময়লা বের হয়েছে। কাটাকাটি করতেছি, পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু হচ্ছে। মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আর এই চুলার পরে দিয়ে দিছি আমার জন্য মাছের তরকারি। ওই যে ডাঁটা, মাছ, টমেটো, আলু, একদম ঝাল ছাড়া তেল ছাড়া রান্না। আর এইটা সবার জন্য ডাঁটা, বেগুন, আলু দিয়ে তরকারি একটা। এটা সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেগুন, আলু, ডাঁটা তো একটু পানি দিয়ে দিই। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। যেহেতু আমার রোজা থাকতে পারতেছে না, আমার জন্য একজনের খাবার বাহিরে দেওয়া লাগতেছে, ওই জন্য একটু বেশি বেশি রান্না হচ্ছে। মশলাটা কষিয়ে নিয়ে সুন্দর করে তরকারিটা দিয়ে দেবো। এই যে মাছ আর পেঁয়াজ ভাজনা, আর এই যে তরকারি বেগুন, আলু, ডাঁটা। এই দিনে ডাঁটার তরকারি খেতে ভালো লাগে, তার জন্য রান্না করতেছি। আর বাইরে গেলে কোনো কাজ করার এনার্জি থাকে না, মনে হয় না যে কোনো কাজ করি। মশলা কষানো শেষ, দিয়ে দিচ্ছি তরকারি। হাসি হবে তার জন্য আমি এভাবে করে নাকে কাপড় দিয়ে রাখছি। এই যে আমাদের তরকারিটা রান্না শেষ, এখন এদিকে খাবারও বাড়া হয়েছে। আর দেখ এদিকে রান্না হচ্ছে ডাঁটার ঝোল। আর এখানে হচ্ছে আমার জন্য অঝালা তরকারি। আমি তো ফুম্মা পানি ভরে, এই যে কলসি জগ ফুম্মা সব ইফতারি বেড়ে নিয়েছে এই যে সবার জন্য। এখানে আমি
ভাত খাবো, তার জন্য এই যে আমাকে দেশে এক তরমুজ। আজকে আমার তরমুজ খেতে মন চাইছে। তোমার এখানে কয়টা খিজুর আছে তোমার? আজকে যে কত পানি খাবো না তাই মনে হয়। আমরা ইফতারি সামনে করে নিয়ে বসে আছি। এই যে ভাত চলে আসছে। ভাত তো থাকতেই হবে, না থাকলে অবস্থা খারাপ সবার। পাতেই ভাত খাই না আমরা। জুবাই একটু পছন্দ করে, জুবা আর মিতা ফম্মা। এই যে এটা চচ্চড়ি করছি কাঁচামরিচ দিয়ে, কিন্তু এটা সব রকম সবজি, এখানে করল্লাও আছে। তারপরে এই যে এটা হচ্ছে ডাটা চচ্চড়ি, ডাটা আলু দিয়ে চচ্চড়ি, মিতা ফম্মার পছন্দের খাবার এটা। জুবাকে দেওয়া হয়েছে এই যে, জুবা এগুলো এইসব তরকারি সব খাবা, হ্যাঁ গরম গরম অনেক মজা, অনেক ভালো লাগে। অনেক দিন খাইনি, দেখি ওই খালাক বলবো না, কইলেই লিয়ে এসে খাওয়া দিয়ে যাবে। আমার আবার ভাত খাইতে মন চায় না, আমার খালি মজা পুরো মানে বাইরের খাবার। বাইরের খাবার তারপরে না, আমার এই যে গ্যাসের জন্য না, এখন তো এগুলো তো আমার বানানোর ইচ্ছা, কিন্তু আমার সময় পাইনি। আজকে বানাতে চাইছিলাম একটা রেসিপি, চপ হলো ভিতরে কিমা কালকে বানা দেবো না, কালকে একটা রেসিপি বানা খাওয়াবো। না, হালিম খাওয়া হয়নি না। খালি আমরা স্বপ্ন দেখি। আমাদের পাশের সবাই আম্মার জন্য আমাদের অনেক খারাপ লাগছে, তো ওই জন্য আমাদের কোনো মন মানসিকতাই নাই। এখন বাচ্চা কাচ্চা বছর কত দিন। কালকেও দিছিলাম, তুমি বলে ভালো নেই কাঁচামরিচ ও ভুলে গেছি। হ্যাঁ, এরকম ভাজি করলে ভালোই লাগে। আর আমার ছোট মেয়ে আর বড় মেয়ে ছাদে, দেখছেন? আমরা ইফতারি খাচ্ছি সবাই মিলে। এই যে আমার পাতে ভাত আর অনেক মজাদার একটা তরকারি। এখানে আছে ঢেঁড়স, করলা, গাছের পুঁইয়ের শাক আর গাছের টমেটো দিয়ে রান্না। আমরা ইফতারির পরে সবাই মিলে একসঙ্গে বসে আছি। আমাদের মানে আমার ছোট ভাইয়ের বউ আসবে, তার জন্য নতুন বউর জন্য শাড়ি কিনা হয়েছে, তার জন্য সবাই দেখতে আসছে। এই যে শাড়িটা নতুন বউ হিসাবে কেমন হয়েছে সবাই জানাবেন শাড়িগুলা। আর সবাই জামা পরছে দেখাচ্ছে। আর এই হ্যাঁ, আর এটা আরেকজনের জন্য গিফট, এটাও গিফটের জামা, এখানেও আছে। হ্যাঁ, এই জামাটা দেখান, এটা আমাদের খুব আদরের একটা ননদের জামা। এই যে খুব আদরের ননদের জামা, এটা হচ্ছে 2 পিস। হ্যাঁ, এরকম আমারও শখ হয় মাঝে মাঝে পড়তে। ঢাকাতে পাওয়া যায় বড়টা, বুঝছো, এই সত্যি আসে না তাই খুবই সুন্দর একটা ড্রেস। শোভা তো পাগল হয়ে গেছে, মা আমার জন্য একটা কিনে নিয়ে আসো এই জামা। হ্যাঁ, তারপরে ওই কথা বলতেছে যে মানে দিদির সাথে ম্যাচিং হবে। এ নাও, আরেকজন কি বলে পেঁয়াজি খাচ্ছে। দিদি আসছে, তাই দিদির ড্রেসটা দিদিকে দেখাচ্ছি কেমন হয়েছে। দিদি তোমার ড্রেস দেখো, পছন্দ হয়েছে? এটা তোমাকে আমি গিফট করলাম, নাও ছোট্টখাটো গিফট। খুলে দেখো, খুলে দেখো। কেমন সুন্দর, বুঝছো? এটা 2 পিস। আর শোভার তো অনেক পছন্দ হয়েছে এটা, মনে করো কালারটা খুবই পছন্দ হয়েছে আমার। কালারটা খুবই সুন্দর লাগবে, মিষ্টি লাগবে পরলে, বুঝছো? আর এটা হচ্ছে শোভার চাচাতো বোনের, একই সেম জিনিস, কালার 2 রকম। আর এটা শোভার নানির জন্য শাড়ি। এই যে আমার মা একটু প্রিন্টের শাড়ি পরা পছন্দ করে। এই যে খুবই সুন্দর শাড়ি একটা দেখায়। এই যে পায়রালা, কালারটা খুবই সুন্দর, অনেক সুন্দর। সবার শাড়িটা এর ভিতরে ইয়ে করো। আর আমার ছোট বোন, মানে আমার বোনদের ভিতরে ছোট বোনটাই আছে। ছোট বোন মানে ছোট বোনকেই একটু আদরের বোন, তো তাই সবাই আদরের বোনকেই দেওয়া লাগে। এই যে আদরের বোনের জন্য এই 3 পিসটা খুবই সুন্দর একটা 3 পিস কাজ করা। আরেকজনের জন্য গিফট আছে, সেটা হচ্ছে কি, এটা আমার ছোট ভাইয়ের বউর জন্য। ভাই তো এখন আমাদের দিবে, তাই না? এখন ভাবিক দিয়ে ছোট ভাই
ছোট মানে আমার ভাইয়ের বউ, আমরাই দেবো। আমার ভাই হচ্ছে, আমার ভাইকে তো দিই, এবার ভাইয়ের বউ দিচ্ছি। এই যে ভাইয়ের বউর জন্য শাড়ি দেখাই, কত সুন্দর শাড়ি। দিদি শাড়িটা দেখো কত সুন্দর। শোভা কেমন হয়েছে শাড়িটা মামির জন্য? হুম, অনেক সুন্দর, দেখো কত সুন্দর। হ্যাঁ, ডিজাইনটা অনেক সুন্দর। সবাই বলবেন কেমন হয়েছে শাড়ি, নতুন বউর জন্য তো। বললা কি বলে, নতুন বউ বউ লাগবে না দেখতে? হ্যাঁ, সেই সুন্দর শাড়িটা। আর শোভার এই কালারটা খুবই পছন্দের কালার, মামির জন্য শোভা এই কালারটাই পছন্দ করে আসছিল, কিন্তু অন্য রকম শাড়ি, কিন্তু ওই শাড়িটা পাতলা, তার কারণ এই কালারে, কিন্তু পাতলার কারণে আমি নিই নাই। ওইটা ও কিনবে, আর তার জন্য আমি শোভার পছন্দের কালারই দিছি। শোভার মামাও জানে শোভার পছন্দ অনেক সুন্দর, তার জন্য দিলাম শোভার মামিকে শোভার পছন্দের কালার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন সবাই। আর বিয়ের পর মানে বউ ভাত হবে তো ঈদের পর, সবাই তো বউকে এই শাড়িতে দেখবেন অবশ্যই, তাই না সারা? আর সারা তো ঈদের কসমেটিক্স নিয়ে সারা এই দেখেন সাজুগুজু করা শুরু করে দিয়েছে।